এই প্রথম সর্বপ্রথম ঢাকা বহুভাষী বলতে পারে। দেখেন আমি কখনো পোস্ট দিলে প্রথম নিজের প্রথম প্র্যাকটিক্যাল প্রথম ভাইবা প্রথম চাকরি এরকম দেখছেন আমাদের পেজে আছেন আপনারা, এইভাবে আমরা লিখে দিই। তো ঠিক আছে, আমরা এবার সিরাজগঞ্জ যাই ময়মনসিংহ থেকে, যিনি প্রথম ভাইবাতির চাকরি এই 6 মাসে, যেটা হাবিব বলছিল যে ঢাকা বহুভাষীতে আপনি 6 মাস বেঁচে বসে থাকেন তাহলে ফলাফল পাবেন। সেই ফলাফল কিন্তু জ্বলন্ত প্রমাণে আমার সামনে দাঁড়ানো মিলন। মিলন না? জি মিলন, আপনার পরিচয়টা দেন গ্রাম থেকে। নাম হচ্ছে মোহাম্মদ মিলন, সিরাজগঞ্জ উপজেলা শাহজাদপুর। রতন কান্দি, লেখাপড়া আপনার এই যে আমরা আর কি বলছেন শাহজাদপুরে আর উল্লাপাড়ার বছর আর কি বলছেন সিরাজগঞ্জ দুইজন শাহজাদপুর হচ্ছে আপনার থানার সাথে। কে ভর্তি করেছে আপনারা? আমরা ভর্তি করে দেব। কে ভর্তি করেছে? আমার দেবর। কে আপনার দেবর কে? মাসুদ। উনি কি করেন? উনি এখন প্রাথমিক ও গণশিক্ষাতে আছে। ও আচ্ছা, ওই যে মাসুদ চাকরি হলো, যে 2টা চাকরি হলো, হ্যাঁ। ওর ওয়াইফের চাকরি ছিল কয়টা? 5টা। 5টা। তাহলে তো আমি স্বর্ণা। হ্যাঁ স্বর্ণা। ও স্বর্ণা, আপনি কি কখনো দাওয়াত করেন এই ঢাকা বসে? এখানেই বসতো স্বর্ণা? আমি তো ওদের বাসাতেই খাই। এখানেই বসতো স্বর্ণা। স্বর্ণার 5টা চাকরি আছে, স্বর্ণার হাজবেন্ডের 2টা চাকরি আছে। ভাবি মাত্র পদার্পণ করছে ঢাকা বহুভাষীতে। বুঝছেন? সে জানতেই না, এভাবেই চলে যাচ্ছে। তবে এই লোক শাহজাদপুর, আপনার কোথায় বাড়ি? আছে কোন রতনকান্দি নামে কোনো জায়গা আছে আপনাদের ওখানে? সত্যি তো সিরাজগঞ্জের? আচ্ছা, না আমার সাজায় আনছি কিনা সেটা দেখতেছি, যেহেতু আপনি সিরাজগঞ্জ আছেন। হ্যাঁ শাহজাদপুর রতনকান্দি ছিলেন। ও আচ্ছা, তাহলে সিরাজগঞ্জ অরিজিনাল বলেন। হচ্ছে এইচএসসি পাস, অনার্স এখনো শেষ হয়নি, অনার্স কমপ্লিট হয়েছে। আমার চাকরিটা করতে পারছি আমার ফ্রেন্ডের মাধ্যমে। আমি আমার বন্ধু হচ্ছে সবুজ, ওর বাড়ি হচ্ছে সবুজ কি করে? হচ্ছে হাইকোর্টে চাকরি। ও ওই যে সবুজ, ওর কয়টা চাকরি আছে শুনছেন? সব সিরাজগঞ্জ নিয়ে যেতে হবে। উনি কি হয়? সবুজ কি হয় আপনার? আমরা একসাথে শুনছেন? একসাথে লেখাপড়া করছে, বন্ধু এখন 4টা চাকরি পাইছে, আর এই বন্ধু মাত্র পদার্পণ করছে ঢাকা বহুভাষীতে। ওই যে ওই ভাবির মতো। তাও ওই বন্ধুর তো 4টা চাকরি হওয়ার পরে এই বন্ধু খবর পাইছে। ওই যে ভাবির চাকরি আছে 5টা, দেবরের চাকরি আছে 2টা, এই মাত্র সে ল্যান্ড করছে ঢাকা বহুভাষীতে। একই বিল্ডিং এ থেকে। এই বন্ধু তারপরেও পাওয়া গেছে। এখন এই বন্ধু, এর যে বন্ধু আছে তাদেরকে এখন কিন্তু জানা নেই। আমরা যখন পোস্ট করবো দেখবে, তারপরে সে জানাবে যে হ্যাঁ চাকরি হয়েছে। জি বলেন, তারপরে অনেকে আসতে চাচ্ছে। আসতে চাচ্ছে, জানছে আপনার চাকরি আছে। আচ্ছা, সবুজ আপনাকে ভর্তি করালো, তারপরে আপনার চাকরিটা কেন দরকার ছিল সেটা একটু বলেন। আচ্ছা আচ্ছা, বাবা মারা যাওয়ার পরে চাকরি সেই অল্প করে টাকা দিচ্ছে। আমার বন্ধু বলছিল ও তো 22 সালের দিকে চাকরি করেছে, তখন আমি চাকরি করছি। ওদের অল্প করে টাকা দিয়েছে, আমি কিছু কিছু করে টাকা দিয়েছি। পরে এই ডিসেম্বরের 4 তারিখে আসি। ডিসেম্বরের 4 তারিখে আসার পরে এখানে যে স্যার আছে যারা ইনস্ট্রাকশন দিয়েছে ওই পড়াশোনা করছি। করার পরে আমার যেদিন 6 মাস হয়েছে, অর্থাৎ জুনের 4 তারিখে আমার 6 মাস হয়েছে, ওই দিন আমি চাকরি করছি। আমরা চাকরিটা যেখানে হয়েছে ওটার ওয়েবসাইটে রেজাল্ট দিছে না? হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি যেদিন ভর্তি হলেন 4 তারিখ, আবার 6 মাসের ওই দিনই 4 তারিখ রেজাল্টটা হইলো, মানে চাকরি হলো। আমরা একটু ওয়েবসাইটে দেখবো সবাই, ঠিক আছে? দেখে কমেন্ট করবো ওনার ছবিতে। 4 তারিখে। একটা কথা বলতে পারি, আপনার প্রস্তুতি কি আগে থেকে ছিল নাকি না না, আমি এখানে আসি। এখানে আসার পরে আছে? তাহলে এই জিরু যে গল্প বলে আছে, জিরুর গল্প শুনলেন, যে জিরু যে হিরো হইলো বাংলাদেশের, শুনছিলেন? উনি কি বলছিল? আমি জিরু হয়ে আসছি, এখন সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি। এই যে পিচ্ছি মেয়েরা বলে গেল না, আমি মনোযোগ সহকারে শুনে নাই। যাই হোক, আপনি যদি সকাল 8টার সময় আসেন, যতক্ষণ কোচিং না বন্ধ হয় থাকে, তাহলে ইনশাল্লাহ চাকরি তাড়াতাড়ি হয়ে যাবে। বাইরে না বের হলে যতটুকু পারে বাইরে তো অনেক ফ্রেন্ডস আছে, যখন ইনভাইট করবে আপ্যায়নে তখন কি করবে? যাবে না? অ্যাভয়েড করবে। হ্যাঁ, অ্যাভয়েড করবে। অ্যাভয়েড করবে। ফ্রি খাওয়াবে, সেটাও অ্যাভয়েড করবে। সব কিছু 1% পরে ফ্রি খাবে। এক বছর পরে ফ্রি খাওয়ার তখন হবে। হ্যাঁ, সেটাই। এই সিরাজগঞ্জের কে কে আছেন এখানে? একজন, দুজন, দাঁড়ান তো। আমি হচ্ছে বেলতল ইউনিয়নের। আছে, আমি পড়াশোনার আছে। সাথে আমার বাসা। দাঁড়ান, সিরাজগঞ্জ দাঁড়ান। আর কেউ? এই পিছনে কে আছে? রবিন না? আমি হচ্ছে সিরাজগঞ্জ না? পড়াশোনার সাথেই আমার বাসা। সিরাজগঞ্জ কোথায় আপনার? উল্লাপাড়া। আপনার কোথায়? উল্লাপাড়া কোথায় আপনার? আপনার? উল্লাপাড়া কোথায়? আছে আছে, পাশাপাশি। ওকে, ওরা 3 জন সিরাজগঞ্জের, সেটা আমি জানি।
যাবে কমে গেছে ভালো। জি, আসার পরে ধরেন 1.5 মাস পরেই একটা রিটার্ন দিচ্ছিলাম। তো ওইটাতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে হচ্ছে Practical. প্র্যাকটিক্যাল দেওয়াতে আমি কম্পিউটার পাস করছি। পাস করার পর ওইটার এখনো ভাইবা হয় না। এর মধ্যে আমার আর একটা ভাইবা চাকরি শুনছেন, প্রথম প্র্যাকটিক্যাল রিটেনে টিকছে, প্র্যাকটিক্যালও টিকছে, সেটার ভাইবা এখনো হয় নাই। আর এর মধ্যে এখন একটা রিটেন হয়েছে গত সপ্তাহে, সেটা প্র্যাকটিক্যাল হয়েছে, ভাইবা হয়েছে, সেই ভাইবাই তার প্রথম ভাইবাতে চাকরি হয়েছে। জুডিশিয়ালের ভাইবার সামনে ভাইবা আছে। ও আরো ভাইবা আছে। শুনছেন, মানুষ একটা চাকরি পায় না, এরা চাকরি নিতেই আছে। বিশ্বাস করো, কত লক্ষ টাকা লাগছে এই চাকরিতে? সত্যি কথা বলছেন তো? না, সত্যি কথা বলেন নাই? নিজের টাকা গোছা নিয়ে এসে পড়াশোনা করছি। শুনছেন, টাকা দেওয়া সম্ভব না। এদের জন্য কি বলা আছে আপনার এই প্রতিষ্ঠান নিয়ে? প্রতিষ্ঠানে সবাই তো আন্তরিক। পড়াশোনার প্রতি সবাই হচ্ছে সিরিয়াস। এরা তো সিরিয়াস না, এরা মাত্র আসছে, এরা এতক্ষণ বিমানে ছিল মালদ্বীপ। সিরিয়াস হয়ে যাবে। সিরিয়াস হয়ে যাবে। কয়েকদিন সিরিয়াস গেলে সবার পড়াশোনা দেখে সিরিয়াস হয়। যাদের চাকরি দরকার তারা সিরিয়াস হবে, বাকিরা তো হবে না। না, সবাই তো হবে না আসলে। যারা সিরিয়াস হয়ে আসছে, যে এখানে যারা আসে তারা সিরিয়াস হয়ে আসছে। এটা তো আরো অনেক পছন্দ আছে। সবাই তো সব জায়গায়। এরা সিরাজগঞ্জ থেকে আসে, এখানে যারা আসে এরা সিরাজগঞ্জ থেকে আসে। সারা বাংলাদেশে ও 64 জেলা থেকে আসে। আমরা 2 জন ভর্তি ছিলাম না? হ্যাঁ, আমরা দুজন। কে কে আরেকজন কি আপনার বন্ধু? আপনার ওয়াইফ ম্যারেড? সে কই? সে আসে। তার চাকরি হয়েছে? আমার ও মাই গড, ইন্টার পাস করে বাবা নাই বিয়ে করছে, সেই হাজবেন্ড ওয়াইফ দুজন চলে আসছে। বন্ধু কি খবর দিল যে ওখানে ভর্তি হলে চাকরি হবে, সেই বন্ধুর কথায় এসে বললেন, দুজনে বাসা নিয়ে থাকলেন, এখন আলহামদুলিল্লাহ সে চাকরি হয়ে গেল। দেখছেন, হাজবেন্ড ওয়াইফ দুজনে চলে আসছে, তার চাকরি হয়ে গেছে। তার কষ্ট পরিশ্রম ছিল। পরিশ্রম করছি। আমি সকাল 5টা থেকে পড়াশোনা শুরু করছি। সকাল 5টায়, শুনছেন? ভোর 5টার সময়। নমস্কার। তবে কুড়িগ্রামের বেশি হাজবেন্ড ওয়াইফ ফোন দিয়ে বলবো যে আমাদের একটা বাসা লাগবে, আমরা 2 জন। এই প্রথম পাইলাম সিরাজগঞ্জ। আর কিছু বলা আছে? পড়াশোনা করে আর কি, ফ্রেন্ডসে বসে থাকতে হবে। শুনছেন, পড়াশোনা করেন আর না করেন, বাট এই ঢাকা প্রবাসী বেঞ্চে বসে থাকতে হবে, যেন কোন পাশে আপ্যায়ন আপনাদেরকে না নিতে পারে।